আমরা নিজেদের জীবনটাকে যতটা সুন্দর করে সাজাবো ভাবি তার চেয়ে দ্বিগুণ কেন বহুগুণ সুন্দর রূপে ভগবান সাজিয়ে রেখেছেন। জীবনে কোনো কিছুই যে আমাদের পরিকল্পনা মতো হয় না বা হবে না তার একটা চাক্ষুষ প্রমাণ তোমাদেরকে দেখায়। এই যে শীতবস্ত্র অর্থাৎ চাদরটা দেখছো, এটা অনলাইন থেকে কিনেছি আমাদের মাধব অর্থাৎ প্রভু দয়াময়কে দেওয়ার জন্য। রাধারানী যেহেতু শীতের জন্য ফুল হাতা বস্ত্র পরেই আছে, তাই ভেবেছিলাম চাদরটা শুধু কৃষ্ণকেই দেব। কিন্তু ওই যে আমি আমার চিন্তা ভাবনা দিয়ে বিস্তর কিছু ভেবে নিলেও সেটা ততক্ষণ বাস্তবায়িত হবে না যতক্ষণ না প্রভু চাইছে। এই ছোট্ট একখানি চাদর মাধবকে পরাতে গিয়ে আমি যেন হিমশিম খেয়ে গেলাম, তারপরেও মনের মতো হলো না। এতক্ষণে রাধা মাধব যেটা চায় সেটা আমার মাথার মধ্যে হঠাৎই চলে এলো, তাই আমি কাঁচি নিয়ে বসে পড়লাম নতুন চাদরটাকে দুই ভাগ করার জন্য। তবে এবার আমি নিশ্চিত আর মন থেকে আত্মবিশ্বাসী যে এবার রাধা কৃষ্ণকে চাদর পরাতে আর বিন্দুমাত্র সমস্যা হবে না। অঙ্গের মধ্যে শীতবস্ত্র গলানো মাত্রই রাধা মাধব যেন নিজেই সবটা ঠিক করে নিলেন। আমি তো চেয়েছিলাম শুধুমাত্র চাদরটা কৃষ্ণকে দেওয়ার জন্য, কিন্তু আমার চাওয়া যে পুরো পৃথিবীর মধ্যে গাছের একটা পাতাও সৃষ্টিকর্তার আদেশ ছাড়া নড়ে না। তাই জীবনে যা কিছু হচ্ছে সেগুলো মেনে না হাসি মুখে, কারণ যা কিছু হচ্ছে সবকিছু খুব ভালোর জন্য হচ্ছে। আমরা নিজেকে যতটা না ভালোবাসি তার চেয়ে দ্বিগুণ সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসে। আমাদের জীবনে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা আমাদের জন্য দরকার, কোনটা আমাদের জীবনে মূল্যহীন, সেই সব কিছুর হিসেব তার কাছে বরাবর। রাধা মাধবকে কেমন লাগছে জানিও কিন্তু।